আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকরা, এটা আমরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়ার্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন তোমরা পড়ো। কিসের কথা বলেছেন? পড়ো। তোমার প্রভুর নামে তুমি পড়ো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 30 পারা 114টি সূরার মধ্যে 6666টা আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি নাজিল করেছেন, প্রথমে যে আয়াতটি নাজিল করেছেন সেই আয়াতটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা পড়ো তোমার প্রভুর নামে। এখন আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পড়ার কথা, কি বিষয়, কি সাবজেক্ট পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, কিসের কথা বলেছেন, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করে বুঝিয়েছেন, দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ কুরআনুল কারীম যে দিয়েছি তোমাদেরকে, এই পবিত্র কুরআনুল কারীম তোমরা পড়ো, জানো, শিখো, বুঝো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কুরআনুল কারীমকে শিক্ষা করা, জানা, বোঝা ফরজ করে দিয়েছেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য, বোঝার জন্য, জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, কিন্তু আমরা এই কুরআনের প্রতি কিন্তু আজকে অনেকে অনীহা, কুরআন জানতে চাই না, বুঝতে চাই না। আমি আপনাদেরকে বলতে চাই, একটু পরে আমার আলোচনার বিষয় আসবে, যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, পড়বে, ওই বান্দা আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক দান করবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমার বাবার, আমার বন্ধুরা, পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাবের কোন একটি অক্ষর আপনি বাংলা বলেন, ইংলিশ বলেন, ম্যাথ বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, পলিটিক্যাল সায়েন্স, উচ্চতর গণিত বলেন, যা কিছু আপনারা বলেন না কেন, যেগুলো শিক্ষা করে আজকে মানুষ ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হয়, প্রফেসর হয়, পাইলট হয়, অনেক কিছু হয়, কিন্তু সেই শিক্ষা, সেই বড় সেই কিতাবগুলো পড়লে কিন্তু একটা নেকিও দেওয়া হয় না, একটা নেকিও দেওয়া হয় না। কিন্তু পবিত্র কুরআনুল কারীমের একটা হরফ যদি কোনো বান্দা তেলাওয়াত করে, ওই বান্দার আমলনামায় সাথে সাথে 10টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন, এখন এই পবিত্র কুরআনুল কারীম শিক্ষা করা আমাদের জন্য কিন্তু ফরজ। এখন আমরা অনেকে মনে করি, আমি আমার ছেলেকে, আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। গভীর মনোযোগ। আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, উকিল বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো, ইওনো বানাবো, প্রফেসর বানাবো, প্রাইমারি স্কুলের টিচার বানাবো। বানানোর পর যখন আমি বৃদ্ধকালে যখন আমি উপস্থিত হয়ে যাব, বৃদ্ধকাল যখন আমার চলে আসবে, আমার ছেলে, আমার মেয়ে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করবে, আমাকে খাওয়াবে, আমাকে লালন পালন করবে। আমি অসুস্থ হয়ে গেলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমার চিকিৎসার প্রয়োজন হলে, খাওয়া দাওয়ার প্রয়োজন হলে আমাকে সেইগুলো সে পূরণ করবে। আমরা এইগুলো মনে করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন করি, যদি আজকে আমাদের সমাজের মধ্যে অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক প্রফেসর, অনেক শিক্ষিত নামের শয়তানেরা আজকে কিন্তু ইসলাম, এই কুরআন শিক্ষা তাদের ভিতরের মধ্যে না থাকার কারণে সিলেটের মধ্যে কিছুদিন আগে পবিত্র কুরআন
বস্তার মধ্যে একখানে ভরে আগুন দিয়া জ্বালাই দিয়েছে, নাউজুবিল্লাহ বলে। যদি ওই প্রফেসরের ভিতরে যদি এলেম থাকতো, ইসলামের যদি জ্ঞান থাকতো, সে যদি জানতো পবিত্র কুরআনুল কারীমটা কি, এটাকে পুরানো কত বড় শাস্তি হবে, এটা শিক্ষা করার ফজিলতটা কি, সে যদি এটা জানতো তাহলে কিন্তু এই কাজটা করতো না। আজকে আমি স্পষ্ট করে আপনাদেরকে বলে দিতে চাই, এই জন্য অনেকে বলে, অনেক শিক্ষাবিদরা বলেন যে এডুকেশন of the big bone of a nation, শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমি বলবো বাবারে, শিক্ষা জাতির মেরুদণ্ড না, শিক্ষা জাতির মেরুদণ্ড না, শিক্ষা জাতির কোনো সময় মেরুদণ্ড হতে পারে না। কেন না? আমি বলতেছি, যদি শিক্ষা যদি মানুষের যদি মেরুদণ্ড যদি হতো, তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে আজকে পড়া হতো না শরীফ থেকে শরীফা। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ওই শিক্ষিত নামের কলঙ্ক নাস্তিক বেঈমানদের যদি ইসলামী যদি জ্ঞান থাকতো, ওরা যদি ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত হতো, ওরা যদি পবিত্র কুরআনের শান মান যদি তারা যদি বুঝতো, তারা কিন্তু কোনো সময় পবিত্র কুরআনুল কারীম, হাদিস, ইজমা, কিয়াসের যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব উলামায়ে কেরাম যেগুলোকে বর্ণনা করেছেন, যেগুলোকে ব্যক্ত করেছেন, এইগুলোর উপরে তারা অবাধ্য করে কিন্তু কোনোদিন তারা আমাদের সমাজের মধ্যে একটা পুরুষকে নারী, নারী মহিলা, নারীটা হবে পুরুষ, পুরুষটা হবে মহিলা, এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে আজকে দেখা যেত না। কারণ কেন? দেখেন, ওদের ভিতরে কিন্তু ইসলামী নলেজ নাই, দ্বীনি ইলম নাই, দ্বীনি শিক্ষা নাই। আমার বেলা শুধু তাই নয়, এই জন্য আমি বলতে চাই, সুশিক্ষা হলো জাতির। কথা বলেন, আপনারা কি ঘুমান? আমার কথা কি অস্পষ্ট নাকি? যদি অস্পষ্ট হয় তাহলে বলবেন দয়া করে। শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না আমার বাবারা, আমার বন্ধুরা। সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কারণ হলো, যে ছেলের, যে মানুষের, যে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্রেস্টার, ইউনোর ভিতরে জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা থাকবে, দ্বীনি আইলেম থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, ইসলামের জ্ঞান থাকবে, ওই প্রফেসর, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার কোনোদিন কিন্তু তার মাকে বাড়ির মধ্যে রেখে বাইরে থাকে না, তার বাবা মাকে কিন্তু স্ত্রীর কথা অনুযায়ী বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? এই জন্য দেখেন আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন শিক্ষা করতে হবে। আমরা আজকে বিশেষ করে বাংলাদেশের মানুষ, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে কাজকর্মগুলো আমাদের করার জন্য নিষেধ করেছেন, যেগুলো করলে ক্ষতি হবে, আমাদের গুনাহ হবে, আল্লাহর কাছে পরকালে জবাব দেওয়া লাগবে, সেই কাজগুলো আমরা বেশি করি। কিন্তু যে কাজগুলো করলে আমার জীবনের ইহকালীন এবং পরকালীন কল্যাণ হবে, মুক্তি হবে, ভালো হবে, ওই কাজগুলো কিন্তু আজকে আমরা করি না। কথা বলুন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, এই যে কোরআন শিক্ষার ব্যাপারে ইবনে মাসউদ তিনি মুসান্নাফ ইবনে আবি শাইবার 8572 নম্বর হাদিসের মধ্যে একটি তিনি হাদিস নকল করেছেন। তিনি বলেছেন, তাআল্লামুল কুরআন ওয়াতলু, তোমরা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করো, শিক্ষা করো। এই পবিত্র কুরআনুল কারীম তোমরা যদি তেলাওয়াত করো, শিক্ষা করো, তাহলে তোমার ইহকালীন জীবন, পরকালীন জীবন কিন্তু তোমার ধন্য হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, শেষ নবীর আমরা উম্মত হয়েছি। দেখেন, অন্যান্য সমস্ত নবী রাসূলেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিল, অ্যাপ্লিকেশন করেছিল, আল্লাহ আমাদেরকে নবী রাসূল না বানাইয়া শেষ নবীদের উম্মত বানাও, তাহলে আমরা বেশি খুশি হব, নিজেকে ধন্য মনে করতে পারবো। কিন্তু আমি আপনাদেরকে আজকে বলতে চাই, আমার বাবার, আমার ভাইরা, আমরা কি কোনোদিন জন্মের পরে, বুঝ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের পরে মুনাজাতে কি কেউ বলেছিলাম নাকি আল্লাহ আমাদেরকে শেষ নবীদের উম্মত করে দুনিয়ার মধ্যে পাঠাও? কেউ বলেছিলাম? বলি নাই। বিনা দরখাস্তে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য আমরা এটা কদর বুঝি না আমার ভাইরা, আমার বন্ধুরা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই যে
মেরাজের মাস চলে গেল, রজব মাস আমাদের কাছ থেকে কিছুদিন আগে বিদায় নিয়েছে। এই মেরাজের মাসে, রজবের মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن محمدا صلى الله عليه وسلم ولد فيه مكة المكرم وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الدنيا আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবী আপনি মোদের
দিনের ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি সকলে জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা সকলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা হুজরাতের তাফসীর আপনি খুলে দেখেন, ব্যাখ্যা খুলে দেখেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি আমার বাবারা, এই জন্য এই পবিত্র কুরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করবে যদি আমরা এই আমলগুলো পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 6626 নম্বরের মধ্যে একটা হাদিস কোট করেছেন। তিনি বলেছেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ يقول الصيام أي ربي منعته الطعام والشهوة بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝাই দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে পবিত্র কুরআনুল কারীম আল্লাহর পক্ষে সাক্ষী দিবে। কোনো কারণে জাহান্নামের ফেরেশতারা যদি ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতারা যে আছে একদল ফেরেশতারা কুরআন তেলাওয়াত যে বান্দা করেছিল দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায়, আমরা যদি এখন কোরআন তেলাওয়াত করে ফেরেশতারা দেখবে কিনা, আমাদের আমলনামায় নেক লিখবে কিনা? নেক লিখবে। তো এই জন্য ওই বান্দারা একদল ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আবার একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে বলবে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন ছিল তোমার এই বান্দা তো আমাকে রাতের মধ্যে রাত জেগে জেগে রাত ঘুমাইয়া আরামের ঘুম খানাকে হারাম করে তোমার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছিল, তুমি আমার সুপারিশ তুমি কবুল করো। এই কুরআন তেলাওয়াত করার কারণে তুমি তোমার এই বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আমার সিয়াম বলবে, রোজা বলবে আল্লাহ তোমার এই বান্দা তো দুনিয়ার মধ্যে যখন বেঁচে ছিল তোমার এই বান্দা দুনিয়ার মধ্যে দিনের বেলায় রোজা রেখেছিল, দিনের বেলায় খাওয়া দাওয়া থেকে পানাহার থেকে স্ত্রী মিলন থেকে বাজে কাজকর্ম থেকে দুনিয়ার দিনের বেলায় সে বেঁচে ছিল, বিরত ছিল, সে রোজা রেখেছিল। এই যে রোজা রেখেছিল এই জন্য তুমি আমার সুপারিশ কবুল করো। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন এর কথা শোনার পরে আল্লাহর হাবিব বলবেন যাও আমি তোমাদের দুজনের সুপারিশ কবুল করলাম। এই দিনের বেলায় যারা রোজা রেখেছিল আর যারা রাত্রে বেলায় জেগে জেগে আরামের ঘুম খানাকে হারাম করে কুরআন তেলাওয়াত করেছিল, আমি দুদলকে জান্নাত দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। আমি যে কথাটি বলতে চাচ্ছি আমার বাবারা, এই জন্য পবিত্র কুরআনুল কারীম শিক্ষা করা ফরজ। এই পবিত্র কুরআনুল কারীম শিক্ষা করা ফরজ, জানতে হবে বুঝতে হবে। আমি দেখেন সময় অনেক শর্ট। এই পবিত্র কুরআনুল কারীম যদি আমরা জানি, আমরা যদি পড়ি তাহলে আমাদের জন্য কি লাভ হবে? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নিজে আলেম হও, তাও যদি না পারো তুমি আলেমের বাবা হও,
তাও যদি না পারো তুমি আলেম ওলামাদেরকে মহব্বত করো, ভালোবাসো। সুবহানাল্লাহ। এখন আমার বাবারা, আমার বন্ধুরা, আজকে আমরা হয়তোবা পরিবেশের কারণে, সাংসারিক কোনো চাপের কারণে, অভাবের কারণে, দরিদ্রতার কারণে হয়তোবা আলেম হইতে পারে নাই, আলেমের বাবাও হইতে পারে নাই। এখন আমাদের জন্য দুইটা হইতে পারে নাই, 3 নম্বর একটা অপশন কিয়ামতের আগ পর্যন্ত খোলা থাকবে। আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। 3 নম্বর যে অপশনটা সেটা হলো, আপনি আলেম হতে পারেন নাই, সমস্যা নাই, আলেমের বাবা হতে পারেন নাই, সমস্যা নাই। 3 নাম্বার হলো, আপনি যদি কোনো ওলামায়ে কেরামকে যদি ভালোবাসেন, মহব্বত করেন, তাদের সাথে যদি আপনি থাকেন, তাদের সুখে দুঃখে যদি আপনারা থাকেন, তাহলে এই আলেম ওলামাদের সুখে দুঃখে মহব্বত ভালোবাসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, এই জন্য কোরআন শিক্ষা করতে হবে। এখন যদি আপনি যদি আপনার বাড়ির আশেপাশে মহিলা মাদ্রাসা আছে, এখন আপনারা মনে করতেছেন আমার ছেলে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমাকে শেষ সময় আমাকে দেখবে, এটা ভুল ধারণা। কারণ হলো, যে সন্তানের ভিতরে এলেম নাই, ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, সে তো একটা উজাড় গৃহের মতো। কিসের মতো? উজাড় গৃহের মতো। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই লোকের ভিতরে কোরআনের জ্ঞান নাই, ওই লোকটার ভিতরটা হলো উজাড় গৃহ। মানে একটা ঘর, আপনার ঘর আছে, একটা বাড়ি করছেন, কিন্তু সেখানে আপনারা থাকেন না, চলাফেরা করেন না, 2, 4, 5, 10 পর ঘরটা পড়ে আছে, তাহলে ওই ঘরটা কি ঠিক থাকবে নাকি বলেন? ঠিক থাকবে? ঠিক থাকবে না। এই যে উজাড় গৃহের মতো, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই। আমি যে কথাটি বলতে চাচ্ছি আমার বাবারা, আমার বন্ধুরা, এই জন্য কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার জন্য কাল সাপ হয়ে দাঁড়াবে। কি কাল সাপ? আমার বাবারা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে যখন আপনার ছেলের কাছে যখন প্রশ্ন করা হবে, যখন আপনি বলা হবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, এই সম্পর্কে আপনার ছেলে মেয়েদেরকে যখন